আলাইকুম। জানি ভালো লোকের ভালো কথার ভিডিওতে ভিউ হয় না, শেয়ারও হয় না, তবু বলতে আমরা চাইলে আমাদের সমাজের ভালো কিছু কাজ নিয়ে আলোচনা করতে পারি, মন্দ কাজ নিয়ে ভিডিও বানিয়ে আলোচনা করতে পারি। তাহলে হয়তো আমাদের সমাজটি একদিন ভালো হয়ে যাবে। আমাদের সমাজে এই যে এখন ধান কাটার মেশিনটি নিয়ে আসছে, এটা দিনে মনে করেন যে 50 থেকে 100 দিন মজুরের কাজ একাই করে। তাহলে গরিব মানুষ পেটের দায়ে কোথায় কাজ করবে? এরকম কিছু আলোচনা নিয়ে ভিডিও করেন, ভিডিওতে ভিউ শেয়ার অবশ্যই হবে। আবার কিছু সময় স্ত্রীরা বিনা দোষে বিনা অপরাধে স্বামীদের উপরে মিথ্যে অভিযোগ করে থাকে, এগুলো নিয়েও ভিডিও করতে হবে। আমাদের সমাজে কখনো খারাপ মানুষ প্রতারণা হয় না, ভালো মানুষ প্রতারণা হয়। কারণ ভালো মানুষের মনটি অনেক ভালো থাকে, তাই এরা প্রতারণার শিকার হয়। কেউ কেউ তো আবার মা বাবার সয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে বড়লোকি দেখাচ্ছে, স্ত্রী পেয়ে মা বাবাকেই ভুলে গেছে, এদেরকে নিয়ে ভিডিও করেন। কেউ শ্বশুর শাশুড়ির চক্রান্তে পড়ে নিজের মা বাবাকেই ভুলে গেছেন। প্রতিবেশীর খুশি দেখে খুশি হয় যারা, ভালো মানুষ পৃথিবীতেই তারা। নিজে কষ্ট করে অন্যকে কষ্ট দেয় না, ভালো মানুষ হলো তারা। এক গালে থাপড় খেয়ে আরেকটি গাল আগিয়ে দেবেন, তাহলে লোকটি আস্তে আস্তে সমাজে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনি প্রতিবাদ করেন। বিয়ে করে আনার পরে স্ত্রীকে ভালোভাবে বুঝিয়ে যদি নামাজ পড়াতে পারেন, নামাজ রোজা পড়াতে পারেন, আশা করি আপনার স্ত্রী আপনার পরিবার সহ সংসারে খুব খুশিতেই থাকবে। মা বাবার কাজিয়া তর্ক হলে কখনো মা সন্তানকে রেখে তার মায়ের বাড়িতে যায় না বা যাবে না। কিন্তু আপনার স্ত্রীকে আপনি যত ভালো খাওয়াবেন, পড়াবেন, রাখবেন, কিন্তু আপনার স্ত্রী কোনো সময় আপনার মায়ের উপরে মিথ্যে অভিযোগ করে আপনার সংসারে নাও থাকতে পারে। তাই স্ত্রীর চেয়ে মাকে গুরুত্ব বেশি দিবেন। মা অমূল্য সম্পদ। বাবা আপনার শরীরের একটি অনেক বড় ধরনের শক্তি। তাই মা বাবার সাথে খারাপ আচরণ আসেন আমরা কেউ করব না। আর কারো এইরকম হলে হয়তো আমরা প্রতিবাদ করার চেষ্টা করব বা তাকে বুঝাবো। তো আমরা মা বাবার কাছ থেকে কেউ এ যাবৎ পর্যন্ত মিথ্যা শিক্ষা পাইনি। মা যে শিক্ষাই দিয়েছে মার সামর্থ্য মতো, সেটা পেয়ে মা বাবার কাছে সন্তুষ্ট থাকো। মা বাবা জিন্দাবাদ। মা 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 মায়ের মতো আর মা কখনো হবে না।